আজ পৌষ পার্বণ অর্থাৎ পৌষ মাসের শেষ দিন। সেই উপলক্ষে বাঙালির প্রতিটি ঘরে পিঠে পুলি পায়েস বিভিন্ন রকম শীতের যে খাবার হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি খাবার হচ্ছে মালপোয়া। সেই মালপোয়া আজ আমার দিদার মতন করে বানাবে। এই ঐতিহ্য আমাদের সকলকে ধরে রাখতে হবে। এখন আস্তে আস্তে তো এটা উঠেই যাচ্ছে, মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছে, প্লাস বিভিন্ন অনলাইনে অর্ডার দিলেও পাওয়া যাচ্ছে। তো মালপোয়া করার জন্য আমার দিদা প্রথমেই চিনিগুলোকে মোটামুটি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিল। এই চিনি ভেজানো জল, তার সাথে রয়েছে এটা হচ্ছে কি যেন সুজি ভেজানো রয়েছে। এবারে দিদা আস্তে আস্তে দিদার মতন করে রেসিপিটাকে তৈরি করবে। তুমি তোমার মতন করে এবারে শুরু করো। তুমি এটা কী দিচ্ছ? গুঁড়ো দুধ দিচ্ছে। আচ্ছা, মোটামুটি 300 গ্রাম ময়দা দিয়ে হবে নাকি? কি গো বলো, মুখে কথা বলো। আর সুজি কতটা দিয়েছো এখানে? তাও সুজি ধর এখানে 250-300 হবে। চিনির সাথে ময়দাকে একসাথে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এবারে সুজিটা এর মধ্যে ঢেলে নিল দিদা। ভিজিয়ে নিয়ে সুজিটাকে ভিজিয়ে তারপরে গুলছে ময়দা দিয়ে। এবারে পরিমাণ মতন মোটামুটি 300 গ্রাম ময়দা, ওই চিনি মাখানো জল, তার মধ্যে সুজি এবং ময়দা দিয়ে এখন মিক্সড হবে। এই ময়দাগুলোকে মাখিয়ে নিচ্ছে। আচ্ছা, তোমার আন্দাজ অনুযায়ী তুমি কতটা চিনি ভিজিয়ে রেখে দিয়েছিলে 1 ঘন্টা আগে? বলো। এই 250। 250 চিনি। খুব কি মিষ্টি করছো নাকি মানে হালকা মিষ্টি, কোনটা? একটু মিষ্টি হবে এগুলো। কি দেখলে এটা? মিষ্টি দেখলাম। আচ্ছা, আর কি মিষ্টি লাগবে? আর একটু লাগতে পারে। তাহলে কি মিষ্টি আর একটু দেবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। মানে এখন মিষ্টি যদি তুমি দাও, ওর মধ্যে অ্যাড করো, কোনো অসুবিধা হবে না? না। আস্তে আস্তে গলে যাবে নাকি? আচ্ছা, আচ্ছা, একটু খেয়ে দেখ তো মিষ্টিটা কেমন হয়েছে। আমি খেয়ে দেখবো? হ্যাঁ, দেখ। দাও, আমাকে একটু খাইয়ে দাও, একটু টেস্ট করি চিনির পরিমাণ কতটা, কেমন কি হয়েছে। দাও। ঠিক আছে, একটু লাগবে না? আর একটুও দিতে পারো, হ্যাঁ, তাতে দে। ক্ষতি নেই। একটু দেবে, বেশি দেবে না। দে, একটু দে। আচ্ছা বউ, মানে আমার দিদাকে তো আমি বউই বলি ছোটোবেলা থেকে, সেই অভ্যাসটা এখনও রয়েছে এবং বউ বলতে আমি বেশ ভালোই বাসি। যাই হোক, বলছি এই মালপোয়াটা তো পিঠের মধ্যেই পড়ে নাকি? তুমি কি বলবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মালপোয়া পিঠে। মালপোয়া পিঠে ছাকার তেলে ভাজা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সেটাও তুলে ধরবো। কতক্ষণ ভাজতে হবে, কতটা ভাজবে, মানে ভাজার পরিমাণটা হালকা লাল হবে বা একটু হালকা কালার থাকবে, সেটাও আমার দিদা আপনাদেরকে শিখিয়ে দেবে। এই আপনারা জানেন। মৌরি দিলাম। আচ্ছা, মরি দাও। আপনারা জানেন, তবু এই বয়স্ক মানুষের কাছে শিখে রাখুন। এ তো আজকের মানুষ নয়, বহু পুরনো মানুষ, এবং বহু পুরনো মানুষের কাছে অনেক অভিজ্ঞতা থাকে। সেই অভিজ্ঞতা আমাদেরকে শিখে নিয়ে, জেনে নিয়ে কাজে লাগাতে হয়। এটাই হচ্ছে বিষয়বস্তু। যাই হোক, এখন মাখা হচ্ছে, এরপরে যখন ছাকা তেলে দেওয়া হবে সেটাও তুলে ধরার চেষ্টা করব। কড়াই তেল গরম হয়ে গিয়েছে, আর দিদাও এখানে রেডি করে ফেলছে। রেডি তো আগেই ছিল, তবে কি একটু জাস্ট হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে এবারে আমার দিদা দিয়ে দিল, হচ্ছে এই আস্তে আস্তে ফুলছে, মালপোয়া রেডি হচ্ছে। বাহ, সুন্দর ফুলেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই যে মালপোয়া রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে,
খুব ভালো দেখতে হয়েছে। এবার একটা ছোট্ট বাইট নেবো, দেখবো বাইট নেওয়ার পর কেমন টেস্ট হয়েছে খেতে। এই মালপোয়া রেডি। এখন একটা ছোট্ট বাইট নেবো, দেখবো কেমন হয়েছে খেতে। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। মিষ্টি, সুজি সব পরিমাণ ঠিক। এখন গরম গরম খাচ্ছি তো, তাই মজমজ করছে একদম। ঠিক আছে।